গত পরের ভিডিওতে দেখাইছিলাম এক রিপোর্টে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল নষ্ট করবেন। আর আজকে এই ভিডিওতে দেখাবো এক রিপোর্টে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিসেবল নষ্ট করবেন। ঠিক আছে, তো হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিও থাম্বনেল দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আপনি এক রিপোর্টের মাধ্যমে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিসেবল বা নষ্ট করবেন। ঠিক, তো আজকে আমি এমন একটা প্রসেস দেখে ওই প্রসেস ফলো করে যদি আপনি রিপোর্ট করতে পারেন তাহলে আপনার 100টা রিপোর্ট লাগবে না, 50টা লাগবে না, 20টা লাগবে না, একটা রিপোর্টে আপনার কিন্তু এনাফ। তার মানে আপনি জাস্ট একটা রিপোর্টের মাধ্যমে কিন্তু যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি ডিসেবল বা নষ্ট করে দিতে পারবেন। তো কি প্রসেসে রিপোর্ট করলে আপনি জাস্ট একটা রিপোর্টের মাধ্যমে যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিসেবল বা নষ্ট করে দিতে পারেন, সেই প্রসেসটাই মূলত আজকে আমি দেখাবো। তো ভিডিওতে কথা না বলে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আমি রিপোর্ট করার জন্য সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং যে লিঙ্কের মাধ্যমে রিপোর্ট করবো সেই লিঙ্ক অলরেডি কিন্তু আমি পোস্ট করে আসি। আর রিপোর্ট করার আগে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি সবসময় নতুন ব্রাউজার দিয়ে রিপোর্ট করার চেষ্টা করেন, মানে যেই ব্রাউজার দিয়ে আপনি কোনো সময় রিপোর্ট করেন নাই। আর যদি আপনি ওই ব্রাউজার দিয়ে রিপোর্ট করে থাকেন তাহলে ব্রাউজার আনইনস্টল করে দিবেন বা ডাটা ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, তো আমি একটা নতুন একটা ব্রাউজার ইনস্টল করে নিয়েছি, যেই ব্রাউজারের মাধ্যমে মূলত এখন রিপোর্ট করে আপনাদের দেখাবো। তারপর দেখেন এখানে কিন্তু তিনটা অপশন শো করতেছে। তিনটা অপশনের ভিতরে প্রথম যে অপশন শো করতেছে সামওয়ান ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু মি অর এ ফ্রেন্ড, তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, মানে প্রথমকার অপশনটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে আবার দুটো অপশন আসবে, দুটোর ভিতরে আবার প্রথমকার অপশন যেটা দেখতেছেন এটা আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে যাবে। এখানে আপনার কোনো পাও টেনে টেনে দেখবেন না, এখানে যে কথাগুলো বলবো সেগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো আপনার কিন্তু সুন্দরভাবে দেখে সেগুলো ফলো করবেন। ঠিক আছে, তো প্রথমে বলতেছে ইওর ফুল নেম। ইওর ফুল নেম বলতে আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে যে ফুল নেম থাকবে, মানে সেই অ্যাকাউন্টে যে নামটা থাকবে সেই নামটা এখানে আপনাকে বসায় দিতে হবে। তো আমি যে অ্যাকাউন্টটা নষ্ট করতে চাই সেই অ্যাকাউন্টে ফুল নেম কী আছে সেটা দেখার জন্য আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি মূলত এই অ্যাকাউন্টটা নষ্ট করে আপনাদের সামনে দেখাবো। এই অ্যাকাউন্টের নাম শো করতেছে রাজেশ কুমার প্রিন্স। তো এই যে নামটি আছে সেই নামটা আমি ওই বক্সে লিখে দিব, মানে ইওর ফুল নেম অ্যাকাউন্টের জায়গায় লিখে দিব। তো আমাদের নামটা কিন্তু লেখা হয়ে গেছে। তারপর বলতেছে ইওর ইমেল অ্যাড্রেস, মানে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে। এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বসাতে পারেন, যে ইমেলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতেছেন সে অ্যাকাউন্টটা নষ্ট হয়েছে কি হয় নাই। তো মূলত এখানে রিভিউ নেওয়ার জন্য একটা ইমেল অ্যাড্রেস বসাই দিব। তো আমার একটা ইমেল অ্যাড্রেস বসানো হয়ে গেছে। তারপর 3 নম্বর স্টেপে বলতেছে দ্য ফুল নেম। তো এইখানে ফুল নেম বলতে আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতেছেন সেই অ্যাকাউন্টে ফুল নেম দিতে হবে, মানে প্রথমকার বক্সে যে নামটা দিলেন তারপরে এই 3 নম্বর বক্সে সেম নামটা আপনি বসাই দিবেন। তো জাস্ট এই নামটা আমি কপি করে নিব। তো কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপর 4 নম্বর বক্সে বলতেছে ইনস্টাগ্রাম ইউজার নেম অফ দ্য রিপোর্টেড অ্যাকাউন্ট, মানে আপনি যে অ্যাকাউন্টে রিপোর্টটা করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের যে ইউজার নেম আছে, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা মূলত এখানে বসানো লাগবে। তো জাস্ট আমি ইউজার নেমটা নেওয়ার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তারপর উপরে যে লেখাটা দেখতেছেন এটা মূলত ইউজার নেম। তো এই ইউজার নেমটা কপি করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তারপর এই যে আপনি কপি প্রপার ইউআরএল দেখতেছেন এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, তো এখানে ক্লিক করবো, আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। ইউজার নেমটা বের করার জন্য জাস্ট আমি আগেরগুলো কেটে দিব এবং জাস্ট সম্পূর্ণ কেটে দিয়ে শুধুমাত্র ইউজার নেমটা আমি রাখবো। ঠিক আছে, তো দেখেন এই ইউজার নেমটা আমি রাখলাম। তারপর দেখেন 5 নম্বর স্টেপে বলতেছে আপলোড এ ফটো উইথ ইউর আইডি। তো এখানে মূলত আপনাকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। নর্মালি আমরা ফেসবুক ইম্পোস্টার রিপোর্টের সময় শুধুমাত্র ডকুমেন্টের ছবি তুলে সাবমিট করলেই কিন্তু কাজ করতো, কিন্তু এখানে শুধুমাত্র ডকুমেন্টের ছবি তুলে আপনি কাজ করাতে পারবেন না। ইনস্টাগ্রাম ইম্পোস্টার রিপোর্টের সিস্টেমটা অন্য। তো এই সিস্টেমটা কি? এই সিস্টেমটা হচ্ছে আপনাকে হোল্ডিংভাবে মূলত আপনাকে ডকুমেন্টটা সাবমিট করতে হবে। তা এখন বলি হোল্ডিংটা কি? হোল্ডিং হচ্ছে আপনার যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটা আপনার হাতে থাকবে, প্লাস আপনার ফেসটাও সহ দেখা যাবে। ঠিক আছে, এক কথায় কার্ডটা আপনার হাতে থাকবে এবং আপনার ফেসটা সুন্দরভাবে দেখা যাবে। এই অবস্থায় আপনি একটা ক্লিক করে ছবিটা তুলে দিবেন, আর ওই ছবিটাই মূলত আপনাকে এখানে ইউজ করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করতেছেন সেই ডকুমেন্টটার সাথে অবশ্যই আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতে আসছেন সেই অ্যাকাউন্টের যে নাম আছে এবং যে জন্ম তারিখ আছে সে নাম এবং জন্ম তারিখ মিল রেখে মূলত আপনাকে কিন্তু ওই ডকুমেন্টের ছবি আপনার ফেস সহ সাবমিট করতে হবে। আমার কাছে ডকুমেন্টের ছবি আমার হাতে রেখে ফেস সহ ছবি আছে, সেটা আমি এখন সিলেক্ট করে দেবো। তার জন্য আমি জাস্ট চুজ ফাইলে ক্লিক করতেছি। তারপর আমাদের ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এডিশনাল ইনফরমেশন, তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু যে কোনো অ্যাকাউন্ট নষ্ট করার ডিল নিয়ে থাকি, যার ফলে আপনি কিন্তু যে কোনো অ্যাকাউন্ট নষ্ট করতে পারবেন। তার জন্য ভিডিও পাশে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে, ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন এডিশনাল ইনফরমেশন আমরা বসাই দিব। আমি জাস্ট ইনফরমেশন লিখে রাখছি, জাস্ট এটা আমি পেস্ট করে দিলাম। ওকে, তো এটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনারা জাস্ট কপি করে কাজ করতে পারেন। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেন্ড দেখতেছেন, সেন্ডে ক্লিক করে দিতে হবে। তো জাস্ট আমি সেন্ডে ক্লিক করে দিলাম। তো
তো সেন্ডে ক্লিক করবার আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট রিভিউর জন্য ওয়েট করব। আপনার যদি সব কিছু ওকে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি রিভিউ পেয়ে যেতে পারেন এবং আপনার পজিটিভ রিভিউ পাইতে পারেন। আর যদি আপনার কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে রিভিউ দেরিতে আসতে পারে এবং আপনার নেগেটিভও আসতে পারে, ঠিক আছে। তো